নমস্কার সবাইকে, আমি দীপন নাথ। আপনাদের সবাইকে আমি দীপনস লার্নিং হাব ইউটিউব চ্যানেলের আজকের এই নতুন ক্লাসে আমি স্বাগত জানাই। আজকের ক্লাসটি হচ্ছে ক্লাস 12 ইংলিশ চ্যাপ্টার 1 দ্য লাস্ট লেসন এর বেঙ্গলি অ্যানালাইজ করব। তো আমি পার্ট 1-এ আলোচনা করেছি, এটা হবে আজকের পার্ট 2 ক্লাস। তো আপনারা যদি পার্ট 1 ক্লাসটি দেখেন নাই তাহলে প্লে স্টোরে গিয়ে আপনারা পার্ট 1 ক্লাসটি চেক করতে পারেন। চলুন শুরু করি আজকের এই ক্লাসটি। স্ট্রেঞ্জ অ্যান্ড সলেমন বলা হয়েছে কি অদ্ভুত এবং গম্ভীর। বাট দি থিং দ্যাট সারপ্রাইজড মি মোস্ট ওয়াজ টু সি on the backbenches that were always empty, the village people sitting quietly like ourselves বলা হয়েছে। কিন্তু যেটা আমাকে সবচেয়ে বিস্মিত করেছিল তা হলো পেছনের বেঞ্চগুলিতে অন দ্য ব্যাক বেঞ্চেস, যেগুলি সবসময় খালি থাকতো, গ্রামের লোকজনকে আমাদের মতো চুপচাপ বসে থাকতে দেখা। old Hauser with his three-cornered head, the former mayor, the former postmaster, and several others besides. পুরনো হাউজার, তার ত্রিকোণ টুপি পরে, সাবেক মেয়র, সাবেক পোস্টমাস্টার এবং আরো কয়েকজন। এভরিবডি লুকড স্যাড, এভরিবডি লুকড স্যাড, সবার চেহারা ছিল বিষাদের ছাপ। And Hauser had brought an old primer thumbed at the edges, আর হাউজার এনেছিলেন একটা পুরনো প্রাইমার যার প্রান্তগুলি ছিল আঙ্গুলের ছেঁড়া ছিল। বলা হয়েছে কি যে প্রাইমার বলছে এটা হচ্ছে প্রাথমিক স্কুলগুলি যে বর্ণমালা বই সেটা, ঠিক আছে। And he held it open on his knees with his great spectacles lying across the pages, আর সেই প্রাইমারটি হাঁটুর ওপর খোলা রেখেছিল আর তার বড় চশমাটি পাতার উপর রাখা ছিল। While I was wondering about it all, যখন আমি এইসব নিয়ে ভাবছিলাম, এম হামেল মাউন্টেড হিজ চেয়ার, তখন এম হামেল তার চেয়ারে উঠলেন। And in the same grave and gentle tone which he had used to me said, আর আগের মতোই গম্ভীর ও কোমল স্বরে বললেন, My children, this is the last lesson I shall give you. আমার বাচ্চারা, এটা তোমাদের আমি দিতে চলা শেষ পাঠ। The order has come from Berlin to teach only German in the schools of Alsace and Lorraine. বার্লিন থেকে আদেশ এসেছে। The order has come from Berlin to teach only German in the schools of Alsace and Lorraine. এবার থেকে আলসেস ও লরেন এর স্কুলগুলিতে শুধু জার্মান ভাষা পড়ানো হবে। The new masters come tomorrow. নতুন শিক্ষক আগামীকাল আসবেন। This this is your last translation. I want you to be very attentive. এটাই তোমাদের শেষ ফরাসি পাঠ। আমি চাই তোমরা খুব মনোযোগ দিয়ে শুনো। হোয়াট এ থান্ডার ক্ল্যাপ দিস ওয়ার্ডস ওয়ার টু মি, এই কথাগুলি যেন আমার ওপর বজ্রপাতের মতো নেমে এলো। অন দি রিচেস, দ্যাট ওয়াজ হোয়াট দে হ্যাড পুট আপ এট দি টাউন হল। ওই নিষ্ঠুর লোকগুলি, এটাই ছিল টাউন হল টাউন হলে টানানো ঘোষণাটি অর্থ। মাই লাস্ট ট্রান্সলেশন, আমার শেষ ফরাসি পাঠ। হোয়াই আই হার্ডলি নিউ হাউ টু রাইট, আর আমি তো ঠিকমতো লিখতে পারি না। আই শুড নেভার লার্ন এনি মোর, আই মাস্ট স্টপ দেয়ার দেন, আমি আর কিছু শিখতে পারবো না, এখানেই থেমে যেতে হবে। ওহ হাউ হাউ সরি আই ওয়াজ ফর নট লার্নিং মাই লেসন্স, কত অনুতপ্ত লাগছিল, কত দুঃখ লাগছিল পড়া না শেখার জন্য। আই ওয়াজ ফর নট লার্নিং মাই লেসন্স, ফর সিকিং বার্ডস এগস অর গোয়িং স্লাইডিং অন দ্য সার, পাখির ডিম খুঁজে বেড়ানোর জন্য বা সার নদীতে বরফে পিছলে খেলতে যাওয়ার জন্য। মাই বুকস দ্যাট হ্যাড সিমড সাচ এ নোয়েসেন্স এ হোয়াইল এগো, আমার বইগুলি কিছুক্ষণ আগেও যেগুলি কি বিরক্তিকর মনে হতো। সো হ্যাভি টু ক্যারি মাই গ্রামার অ্যান্ড মাই হিস্ট্রি অফ দ্য সেন্টস, যেগুলি বহন করা, বলা যে ক্যারি মানে বহন করা, এত ভারী লাগতো আমার ব্যাকরণ বই আর সাধুদের ইতিহাস। ওয়ার ওল্ড ফ্রেন্ডস নাও দ্যাট আই কুড নট গিভ আপ, এখন তারা যেন পুরনো বন্ধু যাদের আমি ছেড়ে দিতে পারি না। অ্যান্ড এম হামেল
too, the idea that he was going away. আর মিহামেল ভাবনাটা যে উনি চলে যাচ্ছেন, that I should never see him again, made me forget all about his ruler and how cranky he was. যে আমি আর কোনোদিন তাকে দেখতে পাবো না, এই ভাবনায় আমি ভুলে গেলাম তার স্কেল মারার কথা বা তার রাগী স্বভাব। Poor man, it was in honor of this last lesson that he had put on his fine Sunday clothes. অসহায় মানুষটি, এই শেষ পাঠের সম্মানে তিনি তার সুন্দর রবিবারের পোশাক পরে এসেছিলেন। And now I understood why the old men of the village were sitting there in the back of the room. আর এখন আমি বুঝতে পারলাম কেন গ্রামের বৃদ্ধ লোকেরা শ্রেণীকক্ষের পেছনে বসেছিলেন। It was because they were sorry too that they had not gone to school more. কারণ তারাও নিজেরাও অনুতপ্ত ছিলেন যে তারা স্কুলে আরো বেশি দিন যায়নি। It was their way of thanking our master for his 40 years of faithful service. এটাই ছিল আমাদের শিক্ষকদের 40 বছরের বিশ্বস্ত সেবার জন্য কৃতজ্ঞতা জানানোর তাদের উপায়। And of showing their respect for the country that was there no more. আর সেই দেশের প্রতি শ্রদ্ধা জানানোর যা আর তাদের নিজের ছিল না। আবার হচ্ছে next page. While I was thinking of all this, এইসব বাবার সময় হঠাৎ শুনলাম I heard my name called, আমার নাম ডাকা হলো। It was my turn to recite. এবার আমার পাঠ বলার পালা ছিল। What would I not have given to be able to say that dreadful rule for the participle all through? Very loud and clear and without one mistake. কি না দিতাম যদি পারতাম সেই ভয়ানক পার্টিসিপলের নিয়মটা জুড়ে পরিষ্কারভাবে এবং একটু ভুল না করে বলতে। But I got mixed up on the first words and stood there holding on to my desk, my heart beating and not daring to কিন্তু আমি তো প্রথম শব্দেই গুলিয়ে ফেললাম আর সেখানে দাঁড়িয়ে রইলাম ডেস্কটা ধরে, হৃদয় দগ্ধ করছিল, চোখ তুলে তাকাতেও সাহস হলো না। I heard my M Hamel say to me, আমি শুনলাম হামেল আমাকে বলছেন, I won't scold you, little Franz. You must feel bad enough. I won't scold you, little Franz. আমি তোমায় বকবো না, ছোট ফ্রান্স। তুমি নিশ্চয়ই খুব খারাপ বোধ করেছো। You must feel bad enough. See how it is. দেখো কি হয়েছে। Every day we have said to ourselves, bah, I have plenty of time. I will learn it tomorrow. প্রতিদিন আমরা নিজেদের বলছি, অনেক সময় আছে, আগামীকাল শিখে নেব। And now you see where we have come out. আর এখন দেখেছো কি অবস্থায় এসে দাঁড়িয়েছি। That's the great trouble with Alsek. She puts off learning till tomorrow. এটাই হলো আলসেসের বড় দোষ। এখানে সবাই শেখার কাজটা আগামীকালের জন্য ফেলে রেখে। Now those fellows out there will have to the right to say to you, how is it you pretend to be Frenchmen and yet you can neither speak nor write your own language. এখন বাইরের লোকেরা ঠিকই বলবে, কি ব্যাপার, ফরাসি হওয়ার বান করো অথচ নিজের ভাষা ঠিকমতো বলতে বা শিখতে পারো না। But you are not the worst, poor little French. We have all a great deal to reproach ourselves with. কিন্তু তুমি একা নও, ছোট ফ্রান্স, আমরা সবাই নিজের উপর অনেক রকম অভিযোগ করতে পারি। Your parents were not anxious enough to have you learn. তোমার বাবা মাও তোমার পড়াশোনা নিয়ে ততটা চিন্তিত ছিলেন না
they prefer to put you to work on a farm or at the mills so as to have a little more money. তারা বরং তোমার ক্ষেত খামারে বা কলকারখানায় কাজে লাগাতে চেয়েছিল যাতে একটু বেশি রোজগার হয়। and I have been to blame also, আর আমারও দোষ আছে। have I not often sent you to water my flowers instead of learning your lessons? And when I wanted to go fishing, I not just give you a holiday? And have I not often sent you to water my flowers instead of learning your lessons? আমি কি তোমার প্রায় আমার স্কুলে জল দিতে পাঠাইনি যখন তোমার পড়াশোনা করার কথা ছিল? And when I wanted to go fishing, did I not just give you holiday? আর যখন আমার মাছ ধরতে যেতে ইচ্ছা হতো তখন কি তোমার ছুটি দিয়ে দিতাম না? Then from one thing to another, M. Hamel went on to talk of the French language. হুম তারপর এক কথায় আর এক কথা বলতে বলতে এম হামেল ফরাসি ভাষা নিয়ে বলতে শুরু করলেন, saying that it was the most beautiful language in the world, দ্য ক্লিয়ারেস্ট, দ্য মোস্ট লজিক্যাল। বললেন এটি বিশ্বের সবচেয়ে সুন্দর ভাষা, সবচেয়ে পরিষ্কার, সবচেয়ে যুক্তিসঙ্গত। দ্যাট উই মাস্ট গার্ড ইট অ্যামং আস and never forget it. হ্যাঁ, নেভার ফরগেট ইট, এটি আমাদের মধ্যে সংরক্ষণ করতে হবে এবং কখনো ভুলে যাওয়া যাবে না। বিকজ when a people are enslaved, as long as they hold fast to their language, it is as if they had the key to their prison. কারণ কোনো জাতি যদি পরাধীন হয় তবু তারা যদি তাদের ভাষা আঁকড়ে ধরে রাখে তবে যেন তাদের কাছে তাদের কারাগারের চাবি থাকে। Then he opened a grammar and read us our lesson. তারপর তিনি একটি ব্যাকরণ বই খুললেন এবং আমাদের পড়াতে লাগলেন। I was amazed to see how well I understood it. তারপর আমি বিস্মিত হলাম দেখে যে আমি কত ভালোভাবে বুঝতে পেরেছি। All he said seemed so easy, I think too. হ্যাঁ, all he said seemed so easy. তিনি যা বললেন সব যেন এত সহজ লাগছিল। I think too that I had never listened so carefully. হ্যাঁ, আমার মনে হলো আমি আর কখনো এত মনোযোগ দিয়ে শুনিনি। And that he had never explained everything with so. আর উনিও আগে কখনো এত বিস্তারিতভাবে সবকিছু বুঝিয়ে বলেননি। থ্যাংক ইউ এভরিওয়ান। পার্ট 3 তে আমি বাকিগুলি অ্যানালাইজ করার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন।